আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওর শুরুতে ডিজে তাহেরি সাহেবের কাছে তার মতে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ হওয়ার পক্ষে একটি দলিল চাইব। আসেননি তাহেরি সাহেব? আসি রে ভাই, আসি। তাহলে দলিল দেন। আহা, কান্না করার কি প্রয়োজন? আপনি যে পারবেন না এটা আমি আরো আগ থেকেই জানতাম। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমার দলিল দেওয়ার পালা। আমার দলিলগুলো শোনার পর ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে কে জয়ী হয়েছে সেটা জানাবেন। হিজরি সনের মধ্যে রবিউল আউয়াল মাস একটি গুরুত্বপূর্ণ মাস। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়ায় আগমন করেছেন এবং মৃত্যুবরণ করেছেন এবং হিজরতও করেছেন এই রবিউল আউয়াল মাসে, তাই এর গুরুত্ব আলাদা। কিন্তু আমাদের সমাজে এই রবিউল আউয়াল মাস যেভাবে পালিত হয়, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশের রীতিমতো একটি উৎসবের আকার ধারণ করে। সিরাতুন নবী ও মিলাদুন নবী নামে নানা দুমদাম পড়ে যায়। এতে কোনো সন্দেহ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় আলোচনা মানব জীবনের এক পরম সৌভাগ্যের বিষয়। সমস্যা হলো আমাদের সমাজে এই বরকতময় নূরময় আলোচনাকে শুধু রবিউল আউয়াল মাসের সাথে, বিশেষ করে 12 রবিউল আউয়ালের সাথে বেঁধে দেওয়া হয়েছে। ইসলামে যদি কারো জন্মদিন পালন করার অবকাশ থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হতো সর্বাধিক উপযুক্ত দিন। এই দিনে মুসলমানেরা ঈদ পালন করত। কিন্তু আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখা যায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পরে 23 বছর জীবিত ছিলেন। এই 23 বছরে তার কাছে 23টি রবিউল আউয়াল মাস ও 23টি জন্মদিন এসেছে। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার জন্মদিন পালন করবেন তো দূরের কথা, সাহাবায়ে কেরামও করেননি। ডিজে তাহেরি সাহেব আসেননি? তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইসলাম আনুষ্ঠানিকতার নাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় প্রায় 16 লক্ষ সাহাবায়ে কেরাম দুনিয়াতে রেখে গেছেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন যে তার একটি শ্বাসের বিনিময়ে পুরো জীবন উৎসর্গ করে দিতেও কুণ্ঠিত হতেন না। কিন্তু এই বিশাল সংখ্যক সাহাবায়ে কেরামের মধ্যে একজনও এমন খুঁজে পাওয়া যায়নি যে এই দিনটি উদযাপন করেছেন, অনুষ্ঠান করেছেন, মিছিল করেছেন। কেন করেননি? কারণ ইসলাম আনুষ্ঠানিকতার নাম নয়। ইসলাম হলো পরিপূর্ণভাবে অনুসরণ করার নাম, মানার নাম। এখন আসেন, এই মিলাদুন নবী কোথায় থেকে আসলো? তা এসেছে খ্রিস্টানদের কাছ থেকে। খ্রিস্টানরা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন 25শে ডিসেম্বর পালন করত। বড়দিনের বেলায় তাদের সাথে যেই ঘটনা ঘটেছে, হুবহু একই ঘটনা ঘটেছে মুসলমানদের বেলায়ও। মুসলমানদের একজন বাদশাহ ভাবলেন, খ্রিস্টানরা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, তাহলে আমরা আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন কেন পালন করব না? এ থেকেই ঈদে মিলাদুন নবীর সূচনা হয়। প্রিয় ভিউয়ার্স, পরিশেষে এটাই বলতে চাই, ঈদে মিলাদুন নবী এ যেন খ্রিস্টানদের প্রতিচ্ছবি।